প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গতকাল একটা সংবাদ দেখলাম, যশোরের চৌগাছা উপজেলায় গাছিদের একটি সম্মেলন হয়েছে। অর্থাৎ যে সকল ব্যক্তি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এরপরে গুড় করে সেগুলো বাজারে বিক্রি করে, তাদের একটি সমাবেশ হয়েছে। সেই সমাবেশ বা সম্মেলনে সেখানকার যে ইউনো আছেন সুস্মিতা সাহা, তিনি তাদেরকে শপথ বাক্য পড়িয়েছেন। শপথ বাক্য এরকম ছিল যে তারা শপথ করেছেন তারা রসে বা গুড়ে কোনো ধরনের ভেজাল মিশ্রণ করবেন না, তারা গুড়ে চিনি মিশ্রিত করবেন না বা অন্য কোনো রাসায়নিক দ্রব্য মিশ্রিত করবেন না এবং সৎভাবে সেগুলো বাজারজাত করবেন। শুনে অত্যন্ত ভালো লাগতেছে, তাই না? কিন্তু আসলে কি তাই? একজন ইউনো কি জনগণকে ডেকে এইভাবে শপথ বাক্য পাঠ করতে পারেন? দেখেছি এই ঘটনার পূর্বেই এই ইউনোকে ফরিদপুরের এডিসি হিসেবে বদলি করা হয়েছে। যাওয়ার পূর্বে তিনি এই মহান কাজটি করে গেলেন। এই ইউনো যেভাবে দেশের প্রান্তিক নাগরিকদেরকে ডেকে সমাবেত করে যেভাবে শপথ বাক্য পাঠ করালেন, তারা যাতে সৎ থাকেন, পিওর পণ্য বাজারজাত করেন, ঠিক সেইভাবেই যারা মাস লেভেলে বিভিন্ন পণ্যতে ভেজাল দেয়, বিশেষ করে বিভিন্ন ইন্ডাস্ট্রির যারা মালিক আছেন, তাদেরকে সমাবেত করে শপথ বাক্য পাঠ করাতে পারবেন। বাংলাদেশে বাজার মূল্যের অন্যতম সমস্যা হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেট যারা গড়ে তোলে তাদেরকে ডেকে একত্রিত করে তাদেরকে শপথ বাক্য পড়াতে পারবেন। তারা সিন্ডিকেট আর গড়ে তুলবে না, বাজারে কৃত্রিম সংকট করে পণ্যের দাম বাড়াবে না। বিগত সময় যারা ভোট চুরি করে এমপি হয়েছিলেন তাদেরকে একত্রিত করে ডেকে শপথ বাক্য পড়াতে পারবে যে আমরা আর ভোট চুরি করবো না। সে নিজেও 2024 সালে 7 জানুয়ারি নির্বাচনের সময় চৌগাছা উপজেলা ইউনো ছিল। ইউনো হিসেবে তার দায়িত্ব কি ছিল? তখন কি তার মনে হয়নি যে তিনি জনগণের ভোটাধিকার হরণ করতেছেন, তিনি আমি ডামি নির্বাচনে সহায়তা করতেছেন? 2018 সালে যখন রাতে ভোট হয় তখন তিনি খুলনার সহকারী কমিশনার ছিলেন। তিনি নির্বাচনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেননি? সেই হিসেবে তিনি ভোট চুরিতে সহায়তা করেননি? হ্যাঁ, করেছেন। ওই সময় কি তিনি ডিসিকে ডেকে শপথ বাক্য পড়েছিলেন যে জনাব ডিসি, শপথ পড়েন আপনি রাতে ভোট করবেন না, ভোট চুরি করবেন না? উত্তর হচ্ছে না। তবে বাংলাদেশের প্রান্তিক নাগরিকদেরকে এইভাবে ডেকে শপথ বাক্য পড়ানো আমরা সহ্য করছি কেন? বিষয়টা এরকম যে আপনার একটি বাড়ি আছে, সেই বাড়িতে একজন কেয়ারটেকার আছে, সেই কেয়ারটেকার একদিন আপনাকে ডাকলো এবং ডেকে শপথ বাক্য পড়িয়ে গেল। এর আগে বিভিন্ন সময় জনপ্রশাসনে বিভিন্ন কর্তা ব্যক্তিদের, বিশেষ করে ইউনো রেসিডেন্ট, বিভিন্ন একঘেয়েমি এবং আইন বহির্ভূত কর্মকাণ্ড দেখেছেন। 2018 সালে করোনার সময় এক ইউনো কয়েকজন বয়োজ্যেষ্ঠ নাগরিকদের কানে ধরিয়েছিলেন। কোন আইনে তিনি এই কানে ধরিয়েছিলেন? তিনি কোনো আইন দেখাইতে পারবেন কি অপরাধ করলে একজন নাগরিককে কানে ধরিয়ে অপমান করা যায়? দেখাতে পারবেন না। এরপরে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? কিছুই না। তাকে শুধুমাত্র সেই ইউনো পদ থেকে প্রত্যাহার করে নিয়ে অন্য জায়গায় অ্যাটাচ করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু নাগরিককে অপমান অপদস্থ করার কারণে তার চাকরি চলে যাওয়ার কথা, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা। এমনই ঘটনা আরো দেখবেন। ডিসিরা সাংবাদিকদের ধরে নিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন, যার নাম দেওয়া হয়েছিল ক্রসফায়ার। তারপরে সেই ডিসির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? কিছুই না। এমন অবস্থা তৈরি হয়েছে কেন? কারণ বিগত সরকার পুরোপুরিভাবেই এই আমলাদের উপর নির্ভরশীল হয়েছিলেন বেশ কয়েকটি কারণে। শেখ হাসিনা সরকার আমলাদেরকে, বিশেষ করে জনপ্রশাসন এবং পুলিশকে 3টি জিনিস বানিয়েছেন। 1 নম্বর, তিনি তাদেরকে জমিদার বানিয়েছিলেন। এই আমলারা যে প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের কর্মচারী, সেই বিষয়টি তাদেরকে মনে করে দেওয়া হয়নি। তারা ভুলেই গেছেন। তাই তারা বিভিন্ন সময় তার নিয়োগকর্তাদের ডেকে অপমান করার সাহস করেন এবং অপমান করার পরেও, অপদস্থ করার পরেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। আপনি নিশ্চিত থাকেন এরকম একটি কাজ করার পরেও চৌগাছা উপজেলার ইউনো সুস্মিতা সাহার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না। অথচ তিনি এই প্রান্তিক গাছিদেরকে ডেকে অপমান করেছেন, তাদেরকে তিনি অসৎ হিসেবে ট্রিট করেছেন। অথচ এই প্রান্তিক গাছিরা খুব কমই আছে তারা অসৎ, তার অধিকাংশই সৎ এবং ভালো মানুষ। তারা দেশকে ভালোবাসে, দেশের জন্য দিন রাত খেটে কাজ করে। তাদের মধ্যে খুব কম সংখ্যকই অসৎ পাবেন যারা অসৎ হয়েছে শুধুমাত্র অভাবের তাড়নায়, এবং যারা সমাজজাতভাবে অসৎ, পুরো দেশকে সিন্ডিকেটের আওতায় এনে দেশকে গিলে খেতে চাচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, তাদের বিরুদ্ধে শুধু এই ইউনো কেন কোনো আমলায় কথা বলবে না, তাদের সহযোগী হিসেবে আরো অন্যায় করবে। অপরদিকে সে নিজেও ভোট চোরের সহযোগী। একজন চোর, সে বাংলাদেশের সৎ প্রান্তিক নাগরিককে শপথ করাচ্ছে। খুবই আফসোসের বিষয়। এই সরকারও তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন সংস্কারের জন্য যে কমিটি হয়েছে, সেই কমিটির প্রাথমিক যে তথ্যগুলো একত্রিত করা হয়েছে, সেগুলো দেখেই এই আমলারা বেশ হুঙ্কার দিয়ে ওঠেন। তারা যুদ্ধের মনোভাব নিয়ে একত্রিত হয়ে সমাবেশ করে এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কিন্তু এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি।
শেখ হাসিনা আমলাদের দ্বিতীয় যে বিষয়টি বানিয়েছিলেন সেটি হচ্ছে এদেরকে দুর্নীতিবাজ এবং অসৎ বানিয়েছে। কয়েকদিন পূর্বেও সচিব এবং অতিরিক্ত সচিব পদমর্যাদার সাবেক এবং বর্তমান কয়েকজনের বাসায় অভিযান চালিয়ে টাকা এবং বিভিন্ন মূল্যবান জিনিসপত্র উদ্ধার হয়েছে। এরকম কয়েকশো সচিব এবং অতিরিক্ত সচিব হবে যারা দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, সেগুলো পাচার করে বিদেশে বেগমপাড়া বানিয়েছে। কিন্তু তাদেরকে চিহ্নিত করার এই সরকারের খুব বেশি আগ্রহ নেই। শেখ হাসিনা এই আমলা এবং পুলিশদেরকে তৃতীয় যে জিনিসটি বানিয়েছেন সেটি হচ্ছে ভোট চোর। অধিকাংশ আমলা ডিসি এবং ইউএনও হিসেবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে 2014, 18 এবং 24-এ ভোট চুরি সহায়তা করেছে এবং ভোট চুরি করেছে। এই ভোট চোর দুর্নীতিবাজ জমিদার আমলারা বারবার জনগণকে অপমান করছে, অপদস্থ করছে। তারা পুরোপুরিভাবে বলে বসে আছে তারা প্রজাতন্ত্রের কর্মচারী, এই জনগণের কর্মচারী। এটা বাংলাদেশের জনগণের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আরো দুর্ভাগ্য এবং হতাশাজনক, এই সরকারও তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তাদেরকে জমিদার থেকে নামিয়ে কর্মচারী বানানোর কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। কিন্তু এই আমলাদেরকে জমিদার থেকে কর্মচারী বানাতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না, গণতন্ত্রও ফিরে আসবে না। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।